এটা আমার ব্যাক এন্ড ফোল্ডার ছিল, ঠিক আছে? একটা ফ্রন্ট এন্ড ফোল্ডার আজকে সাইন আপ করবো আমরা। সাইন আপ করেছিলাম? সাইন আপ করিনি? শুধু ব্যাক এন্ড সাইন আপ করেছিলাম। আজকে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সাইন আপ হবে। তারপর সেটাকে টেলউইন সিএসএস মার্জ করবো। টেলউইন সিএসএস পাঠিয়ে দিয়েছিল। ঠিক আছে? হচ্ছে কি তো? টেলউইন সিএসএস পাঠিয়েছিলিস তো? সুন্দর টেলউইন সিএসএস আছে। কিন্তু কতটা কি কাজ হবে দেখতে হবে এবার। প্রথমে এই হচ্ছে কি তো? তুই এদিকে কোনটা ঝামেলার জিনিস আছে? অনেক নতুন কিছু ঢুকবে। ব্যাকএন্ড পুরো সেম থাকবে, ফ্রন্ট এন্ড পুরো নতুন ঢুকবে। অনেক কিছু নতুন অ্যাড করতে হবে। প্রথম ফ্রন্ট এন্ড ফোল্ডার এলাম। এবার এখানে টার্মিনাল দিয়ে এই ফ্রন্ট এন্ডের উপর রাইট ক্লিক করে ওপেন ইন্টিগ্রেট টার্মিনাল করলাম। এই দেখ টার্মিনালে ফ্রন্ট এন্ড টার্মিনাল অন হয়েছে। এই হচ্ছে ফ্রন্ট এন্ড টার্মিনাল। ঠিক আছে? এর মধ্যে প্রথম ঢুকেছি তাহলে npx ফার্স্টে npx এর মধ্যে ক্রিয়েট হাইফেন রিঅ্যাক্ট হাইফেন অ্যাপ স্পেস মাই অ্যাপ নাম দিলাম। এই হচ্ছে আমার ফ্রন্ট এন্ড তৈরি হচ্ছে। এতদিন শুধু ব্যাক এন্ড হচ্ছিল, আবার ফ্রন্ট এন্ড তৈরি হচ্ছে, কালার আলাদা পড়ছে। লেটেস্ট ভার্সন। আচ্ছা, অ্যাট দ্য রেট লাগিয়ে দেখা যাচ্ছে ওখানে? দেখা যাচ্ছে npx create react app myel at the rate latest দিলি। কি বলছে? লিঙ্কটাই ওপেন করবেন, ওখানে ক্রিয়েট ওয়েবসাইট সেট করুন। ইনস্ট্রাকশন কতগুলো দাঁড়িয়ে যা, দেখে নি কি বলছে। বাবা তো ওখানে ইউজ করে দেবো তো, বাচ্চা দাঁড়া ভুল লিখছিলাম সিনট্যাক্স। এটা বলছে এইখানে দিতে অ্যাট দ্য রেট লেটেস্ট দিয়ে মাই অ্যাপকে ইনস্টল করো। আমার কাছে আপডেটটা আছে, 5.1.0 ঢুকেছে, হচ্ছে। ঠিক আছে? ইনস্টলিং সব ঢুকবে এখানে। অটোমেটিক অনেক কিছু ঢোকায়, তবু আমি আবার নেব। তাকে জয়েন করতে হবে বলে আমিও জানি। একবারে সব নিজে নিজে করে নিচ্ছে, একটা সুবিধা আছে। দেখতে পাচ্ছি জিনিসটা? এবার রিয়াক্ট ডম রিয়াক্ট স্ক্রিপ্ট সবকটাকে ও নিজে নিজে ইনস্টল করছে। এদিকে তবে ইনস্টল হচ্ছে সব। ইনস্টল হওয়ার পর এটা তৈরি হবে। ইনস্টল হওয়ার পরে বেশ কিছুটা সময় নেয় ইনস্টলেশন, এটা অনেক বড় করে। এই তুই ডিসকানেক্ট কর না। ঠিক আছে, ডিসকানেক্টটা করে কানেক্ট থাকলে ব্যাকএন্ডে চলতে থাকে। ল্যাপটপের আপডেট নেবে। যদি 3-4 মিনিটের বেশি নেয় তোকে উঠে গেল বলে দিলাম। হ্যাঁ, 3-4 মিনিটের বেশি না নেয়, আমি জানি টাইম কতক্ষণ লাগে। কি ঢোকানো ঢুকিয়ে নিয়েছি, মোটামুটি তৈরি করে নিয়েছি। ইনস্টল হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। জাভাস্ক্রিপ্ট পড়াচ্ছিলাম ছোটবেলায়, বাচ্চাদের পড়াম ফ্লকটা। অনিমেষ, সিবিএসসি, অনিমেষ।
ফেডারেশনের অবস্থা মেকানিক্যাল মাইয়া বানাবো হ্যাঁ ডিপেন্ডেন্সি রিয়াক্ট নতুন ঢুকেছে ইউজার ইভেন্ট একদম ঢুকিয়ে নিয়েছে স্ক্রিপ্ট করে নিয়েছে ও এটা তো ভালো না দেখে নিজে নিয়ে নিচ্ছে এগুলো এখনো হয়নি সব ইনস্টলেশন কমপ্লিট হয়নি এখনো ইনস্টলিং হচ্ছে সময় লাগে এটা পুরো পাইলাম অনেকগুলো লাইব্রেরি ঢুকেছে ক্লাস সামনের দিকে তোর ক্লাস সামনের দিকে হয়নি সাত আট লেটেস্ট ভার্সন কমপ্লিট হলো ইয়েস হ্যাপি হ্যাকিং এসে গেছে আমরা হ্যাকিং শিখে গেছে এবার ফ্রন্ট এন্ডটাকে চালিয়ে নে ইনস্টল সব হয়ে গেছে npm স্পেস স্টার্ট দিলি আচ্ছা সরি ভুল হয়েছে সেটা হচ্ছে cls করলি ফার্স্টে দেখতে পাচ্ছিস দেখা যাচ্ছে না দেখা দেখতো ঘুরেছে এই মাথায় সিডি স্পেস দিয়ে ঢুকবো ফার্স্টে মাই অ্যাপের মধ্যে ওটা ঢুকেছিস আমি এটা একদম ফার্স্ট দিন দেখিয়েছিলাম আজকে এখানে পেজ কানেক্ট হবে আর পেজের সঙ্গে মোডিং হয় না পেজ থেকে ডেটা যাবে এটা ব্যাকএন্ড ছিল শুধু ব্যাকএন্ড ডেটা যাচ্ছিল ওটা যেটা আমরা সেখানে কি ইউজ করছিলাম মনে কর দুটো জিনিস ইউজ করছিলাম এক নম্বর হচ্ছে হয় থান্ডার লাইন আর মানে একটা হলো কি নাম পোস্ট ম্যান এই দুটো দিয়ে ইউজ করছিলাম এপিআই থেকে পেজ থেকে যাবে জিনিসটা অনেকগুলো জিনিস লাগবে তার জন্য থিওরি পাঠানো রয়েছে প্রথম দিনের যে থিওরিটা বেরিয়েছে না চার্টের ছবি ওর মধ্যে ফ্রন্ট এন্ডের ছবি আছে সব npm স্টার্ট করবি ব্যাকএন্ড যেন রান করতে গেলে npm রান ডেভ লাগে ফ্রন্ট এন্ড চালাতে গেলে npm স্টার্ট লিখতে হয় যখনই npm স্টার্ট লিখবি এই দুটো জিনিস দেখাবে এবারে কতগুলি অপশনের জিনিসপত্র দেখাচ্ছে যা যা অপশনের জিনিসপত্র দেখাচ্ছে অসুবিধা নেই এটা আমাকে ইনস্টল করতে হবে তাহলে চলতে দেবে ক্যানট ফাইন্ড মডিউল যে যে মডিউল গুলো পাবি না সেগুলোকে কপি পেস্ট করবি সবচেয়ে ভালো জিনিস আমরা জানি কি চ্যাট জিপিটি চ্যাট জিপিটি দিয়ে ফেলবো চ্যাট জিপিটি প্রত্যেকটা কমান্ড দেবে অনেকগুলো নতুন এপিআই ঢুকেছে বলে ওরকম দেখাচ্ছে ওগুলো দিলে সবার ল্যাপটপে আসবে না আমারটা এসছে তোরটা নাও আসতে পারে এটা দিয়ে দিদি একটা করে কমান্ড দিয়ে দেবে কি কি কমান্ড দিয়ে করতে হবে এই কমান্ড দিয়েছে এটা পুরোটা কপি করে নিই একটা পার্ট করে করে তখন চালাতে হবে বুঝতে পারছিস টেস্ট করলি লাস্ট পয়েন্টে কেটে আস্তে আস্তে যেন টক টক করে চলে যাচ্ছে ইনস্টল করছে হুম কোনটা রিয়াক্ট অ্যাপ এটা ইনস্টল করলাম তো সবকটা অনেক আছে অনেক মিলে ইনস্টল করে দিচ্ছে ঠিক আছে আমার হচ্ছে যেটা যেটা দিচ্ছে সেটা সেটা আমি করে নিচ্ছি এনে ওটা দিয়ে দেবে কি যেগুলো আছে সেগুলো করে রান করে নেবে ফোল্ডার তৈরি করলাম যখন npx করলাম তখনই তো তৈরি হলো তাহলে লিখলাম মাই অ্যাপ
কমান্ডগুলো দিয়ে দিচ্ছে ও তো। আপগ্রেড করতে হবে, কিছু ভার্সন আপগ্রেড চাইলে। দেখে দেখে ওগুলো শুধু ইনস্টল করে নিবি। অনেকগুলো কি হয় এখন নতুন রিঅ্যাক্টের আপডেট এসছে। আজ থেকে ১ থেকে ২ সপ্তাহ আগে নতুন রিঅ্যাক্টের আপডেট এসছে। একদম লেটেস্ট ভার্সন দিয়েছে। ও ১৫ দিন অন্তর তখন পুরোনো ভার্সনে কোড চলে না। নতুন ভার্সনে এই সেটিং গুলো আপলোড করে নিতে হচ্ছে আবার। আর পুরোনো ফাইলের কোড চলবে না। ও প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ১০০ রিঅ্যাক্ট সমুদ্র শেষ করতে পারবে না। আমি 4 7 করছি, 6 7 যদি গিয়ে এখনো তখন মোবাইল ডেভেলপমেন্ট শিখছিস তাতেও তো শেষ হয়নি। আরো অনেক কিছু শেখার আছে। অনেক বড় এর জাভাস্ক্রিপ্ট প্রচুর কিছু আছে। এটা তোকে ১২-১৩টা ক্লাস দেওয়ার পরে তোকে বলল প্রজেক্ট করতে শুরু কর। তোকে ধরে সেটআপের ক্লাস বাদ দিলে আজকে মনে হয় 4th ক্লাস। ১২-১৩টা ক্লাস যাবে। তারপরে গিয়ে মোটামুটি তুই প্রজেক্ট করার জন্য কনফিডেন্ট থাকবে না হবে। ঠিক আছে? এবার একটু চালিয়ে দেখি। একই জায়গায় রিকোয়েস্ট ট্যাগ বলে আরো ছিল নিচে না, করলাম না একটু। করলে বড় হয়নি। অনলাইন করতে কি সমস্যা? অনলাইন করতে কি সমস্যা? এই দেখ তোর বেস্ট ফ্রেন্ড কি নিচ্ছে এক্সকিউজ এদের পুরো রেডি থাকে, রেডিমেড এক্সকিউজ এদের জীবনে। আসলে এই সমস্ত কলেজগুলো করলে এক্সকিউজ তো দিতেই হয় না। প্রথমে একটা একটা করে করি। না, এতটা আগে। এই হচ্ছে একটা প্রবলেম। হ্যাঁ, এই প্রবলেমটা অনেকের ল্যাপটপে আসবে, ক্যানট ফাউন্ড ম্যাচ এবং আইটেম। এইটা হচ্ছে মডিউলের মধ্যে পাচ্ছে না। ওখানে আসছিল দেখছিলেন রান করতে গেলে। আচ্ছা, npm install তুই স্ট্যাক রিকোয়ার্ড বলে চলে আসবে। সেদিন এখানে ইনস্টল করে নিবি। জ্বালা প্রচুর। সেটা করতে পারি। আর ওগুলাকে বলছে তো সব এটা করতে পারি। এটা যদি প্রোগ্রাম সলভ করে দেয়। হুম? আরেকটা জিনিস স্টার্ট করতে বলছি।
আচ্ছা, আচ্ছা, এই যে, চলে গেছে, তারপর দেখছেন বাড়ি। এখানে আমরা একটা ভালো করে ঢোকাবো, হ্যাঁ? প্রথমে সৌম্যদীপেরটা ঢোকাবো, প্রথমে আমাদেরটা ঢোকাবো, তারপর এখানে পেজ চলছে নাকি। ভালো করে বুঝবি, ডিপেন্ডেন্সি গুলো দেখে নিলে ডিপেন্ডেন্সি না চলে, ডিপেন্ডেন্সির কি কি ঢুকছে। এইটা একটা কাজ আমি করতে পারি। সেটা হচ্ছে এই মডিউলটা কপি করে তোদের পাঠিয়ে দিতে পারি। তোরা একটা কাজ করবি, একটা দেখবি এমনি করিলাম, এখানে সরি, npx create react app, create react hyphen app, create react app and then latest video করছে রেকর্ডিং হচ্ছে তার চলে যাবে my app নাম দেওয়া রয়েছে এই my app তার মধ্যে নোট মডিউল আছে নোট মডিউলের এই ফাইলটা আমি কপি করে পাঠিয়ে দেবো আমি তোর নোট মডিউলে পেস্ট করবি পেস্ট করার পরে npm স্পেস লাইন দেখে দিবি এগুলো সব ইনস্টল হয়ে যাবে মানে আমার প্রবলেম যেরকম আমি থেকে থেকে কপি করে করে একটা করে কমান্ড নিলাম রান করলাম তুই সেটা ভুল করতে পারিস ওইগুলো একটা করে কমান্ড নিয়ে নিয়ে রান করে চলে যাবে আর মানে সবচেয়ে ভালো আমি এই কোডটাকে কপি করে দিয়ে দেবো তোকে পেস্ট করবি পেস্ট করার সঙ্গে সঙ্গে npm স্পেস কমান্ড আছে সেগুলো করে ইনস্টল করে দেবে হয়ে গেছে আমার ব্যাকএন্ড স্ট্রাকচারটা বুঝতে হবে কন্টেন্টের কোথায় কি থাকে সেটা বুঝতে হবে সবচেয়ে ফোল্ডার থাকে তার মধ্যে সিলেক্ট থাকবে থাকবে তারপরে আর আমি ফাইল আপাতত বানাবো যখন বুঝে দেবো তার আগে আমি শিখিয়ে দেবো যে কি করে করতে হয় বুঝে তার আগে index.js-টা বলি যে কোনো পেজকে কল করতে গেলে index.js থেকে কল করতে হয় index.js এ কি লেখা রয়েছে দেখ এটা পেজ গুলো বলে index.js আগে কল করতে হলে app.js এবার যে পেজকে কল করবো app.js এর এই কোডটা উড়িয়ে দিয়ে সেই পেজটাকে কল দেবো এই রিটার্নটার মধ্যে কলটা দিতে হয় এইটাকে কল করে index.js কল হয় index.js কে কল করে পেজকে কল করে ক্লিক করলে নিউ ফাইল করলাম একটা নিউ ফাইল করলাম তখন আমরা নাম দিলাম sign up is capital sign up dot js নাম দিবি js পরে দেখছি সৌম্যদীপেরটা এটা ভিডিওতে পুরো সেটিং পাঠাতে হবে এটা সব js js থেকে js করবে না আমি ক্লিয়ার থাকে এটা আমি বুঝে জিনিসটা তারপর সেটাকে আমি লাগাবো এই যে sign up dot js হ্যাঁ এটা sign up dot js পেজ তৈরি হয়ে গেছে app dot js আগে দিয়ে রেডি ছিল index dot js রেডি ছিল sign up dot js এ কি থাকবে sign up পেজটা এখানে সমস্ত কিছু থাকবে বাটনটা ক্লিক করলে পেজ থেকে ডেটাবেসে নিয়ে যাবে একদিন আমরা ঠান্ডা ক্লায়েন্ট বা পোস্টফিল নিয়ে যাচ্ছি এবার পেজ থেকে যাবে এই হচ্ছে গল্প ঠিক আছে এগুলো নেব না এখন আগে এমনি তাকে ইয়ে দিচ্ছি এই হচ্ছে পেজটা এই পেজটা কোড করা হওয়ার পরে আগে কি কি কাজে লাগে এটা বুঝতে হবে এই পেজটা কোড হচ্ছে তোরা ফাংশন তো বুঝিস ফাংশন রিটার্ন করে সেটাও বুঝিস এই পুরো কোডটাকে আমি নিচ্ছি এখানে এটা হলো ফ্রন্ট এন্ড শুধুমাত্র ফ্রন্ট এন্ড এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ঠিক আছে যেটুখানি কপি করছি সেটুখানি বুঝবি কি কপি করছি ফ্রন্ট এন্ড পেজটা এটা ঠিক আছে ফ্রন্ট এন্ড পেজটা ফলো করতে হবে ফ্রন্ট এন্ড পেজটা একটু দেখে বোঝার চেষ্টা করে নি উপরের দিকে হাত দেবো না আপাতত রিটার্নের ভেতরে আছি এটা ডিভ আছে তো ফর্ম আছে আগে HTML CSS বুঝে নে এখানে HTML CSS ইউজ করা দেখতে পাবি এখানে একটা রিটার্ন রয়েছে ফাংশন রিটার্ন করে আর এই জিনিসটা কম্পোনেন্ট বলা হয় এর মধ্যে কি একটা জিনিস থাকে নাকি বেশি জিনিস থাকে
এইটাকে কম্পোনেন্ট বলা হয়। ব্ল্যাঙ্ক কম্পোনেন্ট কার পেজের মধ্যে আমি কি জানি না, এই কম্পোনেন্টটা এন্ড হচ্ছে দেখ নিচে। যেদিন ট্যাগ শুরু করে ট্যাগ শেষ হয়, কম্পোনেন্ট শুরু করে কম্পোনেন্ট শেষ হয়। এই কম্পোনেন্টের মধ্যে পুরোটা রয়েছে। পুরোটা রয়েছে বলতে এই একটা ডিপ রয়েছে, একটা ডিপ রয়েছে, প্রথমে কম রয়েছে। কমের মধ্যে এটা এর মধ্যে কি লেখা রয়েছে দেখ, ইনপুট টাইপ টেক্সট, আইডি হচ্ছে নেম, সেখানে নেম লেখা থাকবে। ঠিক আছে? এটা একটা গেল। আমি না একটা কাজ করি, জিনিসটা রেডি করে তোকে বোঝাচ্ছি। কাজ করার পরে তোর বুঝতে সুবিধা হবে। তাহলে আমি app.js এর পুরো কপি করবো, পুরো করি, বাঁচতে কোথা পড়ে। রান করছি, তারপর বোঝানোর চেষ্টা করছি কোন পেজ থেকে কোন পেজ যাচ্ছে, চলে যাচ্ছে। হ্যাঁ, প্রথমে তোকে তাহলে মাইনাসের উপর রাইট ক্লিক করবি, ওপেনিং ইন্টিগ্রেটেড টার্মিনাল করলি, এখানে এলো। এর মধ্যে npm স্টার্ট করলি, ঠিক আছে? তোর ফ্রন্ট এন্ড খুলবে একটা, তোর ফ্রন্ট এন্ড খুলে যাবে। বেসিক জিনিস ইনস্টল করতে হবে কি কি, gs.com আর axios, কিন্তু আমি বন্ধ কর। এই জিনিস লাগবে আমার নতুন, যেটা আমরা এতদিন ইউজ করিনি বা কোনো কাজে লাগেনি। সবার আগে npm স্পেস react hyphen router hyphen dom, কোনটা কি কাজ একটু পরে বলছি আমি, ইনস্টল করে যাও। সরি, ইনস্টল হলো, সেভ করলি, আর npm স্পেস i স্পেস axios দিবি। এবার হচ্ছে npm স্পেস স্টার্ট, তাহলে তো ফ্রন্ট এন্ড চললো। এই হচ্ছে পেজ। খুব বাজে দেখতে একটা পেজ তৈরি করা হলে তুই চাইলে চেঞ্জ করে নিবি। আচ্ছা আচ্ছা, সরি, হবেই না। পাতি একটা পেজ আছে, পরে লাগিয়ে সাজানো যায় ভালো করে। এখান থেকে যেটা আমার ডেটাবেস যাচ্ছে নাকি, আমার ডেটাবেসের ব্যাকএন্ড রেডি করা ছিল পুরোটা আগের দিনের। যেখানে index.js ছিল, db.js ছিল, routes এর মধ্যে auth.js ছিল, এর মধ্যে user.js ছিল, এখানে আর কিছু পড়বে না। শুধু কোথা থেকে কোথায় যাচ্ছে সেই জিনিসটা বোঝার জন্য আমার রেডি করলাম পুরো। index.js খোলা আছে, তারপর js ঠিক করে নিয়েছি। এবার তুই MongoDB-টা খোল, সরি কোথায় লিখছি, MongoDB খুলবি, ডেটা যাচ্ছে নাকি সেই ব্যবস্থা করবো। আর কোডটা আগে বুঝবো, তারপর পেজটাকে ডিজাইন করে সুন্দর করে সাজাবো। আর কোডটা বুঝে গেলে সবার আগে যেটা বুঝতে হবে যে আমার ব্যাক এন্ডে মডেলসের মধ্যে কোন ডেটাবেসের মধ্যে তৈরিটা হচ্ছে।
সেলসের মধ্যে ইউজার রিটার্ন বলে ডেটা সভা তৈরি হচ্ছে, আর আউটসের মধ্যে তার মধ্যে ছিল ডিবির মধ্যে। রিটার্নের মধ্যে ইউজার রিটার্ন ডট জেএস এর ডট ডিবির মধ্যে স্টোর হবে। রিটার্নের মধ্যে ইউজার রিটার্ন এর মধ্যে স্টোর হবে। এগুলো 4টে রেকর্ড আছে, এখানে আগের দিন সব উড়িয়ে ফেলেছিলাম। এখান থেকে ডেটা পাঠাবো আর ওখানে স্টোর হচ্ছে নাকি সেটা দেখাবো। সবার আগে সৌমিত্র দিলাম, সৌম ছিল ওখানে, ছিল উড়িয়ে ফেলেছিলাম সব। আচ্ছা সৌমদীপ্ত ছিলেন ওরা, আচ্ছা ভেরি গুড এটাই ছিল। সৌমভাট হবে, এটা কাজ করবে। সৌমদীপ্ত@gmail.com দেবো এখান দিয়ে। এই কোডটাকে প্রথম দিনে আমরা সাইন আপ করেছিলাম, শুধু ফ্রন্ট এন্ড পেজটা ছিল না, আজকে ফ্রন্ট এন্ড পেজ রয়েছে। 1 2 3 4 5 6 7 ফরওয়ার্ড করা নেই না, এক্সেপশন খেয়েছে। খেয়েছে, ভেরি গুড। হ্যাঁ 21 নম্বর লাইন, তাই তো? ঠিক তো এটাই আচ্ছা, অন্য পেজে যেতে পারছে না। আমি এখানে একটা জিনিস লিখে রাখি, এখানে লিখে sign up successful, save করব। আর ওখান থেকে index.js থেকে যতক্ষণ index.js ব্যাকএন্ডে আছে, ওখান থেকে আচ্ছা বলতে না, সাইন আপের কোডটাই নেই দেখ, মানে ইয়ের কোডটা কই দেখ, নেই। এটা ছিল কোনটা বলতো, রেজিস্টারের কোড। স্ল্যাশ লগইন রয়েছে, সব রয়েছে, স্ল্যাশ রেজিস্টার নেই। তাহলে ব্যাকএন্ডে স্ল্যাশ রেজিস্টার রাখবে, ব্যাকএন্ডে ডায়াল করছি না। ডায়াল বলতে আমরা আগে আগে তো শিখে গেছি ওই পার্টটা, কোনটা বলতো? ওখান থেকে ইয়ে করা, জেনারেট করা, মানে তোর পাসওয়ার্ডটা অ্যাড করে জেনারেট করা। এই পোর্শনটাই ছিল না, তাই নেই আমার। তাহলে অ্যাপ ডট গেট এর করে এটা ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? স্ল্যাশ রেজিস্টার, course ব্যাকএন্ডে ইনস্টল করতে হবে, ব্যাকএন্ডে এইটা ইনস্টল করতে হবে। আর সব আছে, ইনস্টল ব্যাকএন্ড এখনো চালাইনি। আর একটা জিনিস ফোল্ডারে ঢুকতে হবে, ব্যাকএন্ড ফোল্ডারে ঢুকতে হবে, সিডি স্পেস ব্যাকএন্ড, npm স্পেস i স্পেস কোর্স। এবার আগে ব্যাকএন্ড চালিয়ে যা, আমি করেছি রান স্পেস দিন, এখানে ব্যাকএন্ড চলছে, ব্যাকএন্ডে প্রবলেম নেই। আর এইটা ফ্রন্ট এন্ড, যেটা আপনাকে চলছিল অলরেডি। এখানে ফ্রন্ট এন্ড পেজে চেঞ্জ করো, ফ্রন্ট এন্ড পেজে বলতে সাইন আপ ডট জেএস ছিল, কিছু কন্ট্রোল এস করে নে, এখানে গিয়ে পেজ করো, রিফ্রেশ করে নে।
Second চলছে, আচ্ছা ঠিক আছে। Yes, but I'm busy. Like, I'm not. Okay, okay, okay. You can consider. না, শুধু ফুটবল খেলা যাবে। আচ্ছা, সেবারে চলছে। কি আসছে না? কি বলছে? Local teenagers has been blocked by force policy. ওদের বেলা তো আসছিল, কিন্তু ওদের তো যাওয়া দিয়ে করাচ্ছিল। এই হলো কাজের কথা না? ChatGPT কে চলে এসে তো ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। কোড মিস করেছি আমি, পেয়েছি, কোর্স নিয়েছি, তারপর একটা লাইন কিছু বোর্ড মিসিং করেছি। এক্সপ্রেস, রেগুলার কোর্স, introduce course, introduce course, সেটা করে ইংরেজিতে বলছি। Introduce, তো বলছে না, তুমি তো কোড দিয়েছো ম্যানুয়াল একটা, এটা লিখতে বলছি, লাইনটা দেখো, এগুলি তো আমার করা আছে। হুম? পারবো না, এখন বলছে এখন দিতে, দিয়ে দিচ্ছি, তো সব করা আছে আমার। ম্যানুয়াল করবো না কিছু, দেখি, ব্যাকেন্ড সেভ কর, সেভ কর, ফ্রন্ট এন্ড
আর কিছু চেঞ্জ করে করে তো ফেলবো গিয়েছে না আজকে কি সাকসেস করিয়েছে আচ্ছা গেছে একবার দেখে নি মঙ্গোডিবিটা ঢুকে যে হয়েছে নাকি মঙ্গোডিবি কারো কথা কি নাম ছিল সৌমদ্বীপ তো তাই তো 5 নম্বর আগে একটু বলে দিই কি কি ইনস্টল করতে হবে ঘরে যদিও থাকবে ভিডিওটা ভালো তো প্রথম কথা ফ্রন্ট এন্ড ইনস্টল করেছি ফ্রন্ট এন্ড এর মধ্যে কি কি ইনস্টল করবো যেগুলো বাই ডিফল্ট ইনস্টল হবে বাই ডিফল্ট বাদ দিয়ে যে তিনটে ইনস্টল করবো আমি লিখে দিচ্ছি দরকার হলে এখানে একটা নোটপ্যাডে ফ্রন্ট এন্ডে যেগুলো বাই ডিফল্ট ইনস্টল হচ্ছে npm হয়ে গেল ফ্রন্ট এন্ডে ফ্রন্ট এন্ড বলে ফটো বানিয়ে নিবি তার মধ্যে তুই ঢুকলি আচ্ছা আমাকে একটা কথা বলুন npm আমাদের তো মাইয়া সবই রাখা তো সব রেডি আছে গুলো হবে না এটা রেডি আছে তো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোই আছে ব্যাক এন্ড তো পুরোই রেডি শুধু নতুন কোডটা ঢুকবে আর ফ্রন্ট এন্ডে ঢুকবে npm create react একটা লেটেস্টটা করে নিবি করতে হবে দুটো কাজ সরিয়ে দিতে হবে পুরো নিবি তাহলে ফোনটা উড়িয়ে দিয়ে ডিলিট করে দিয়ে আরেকটা দিয়ে ইনস্টল করবো এরপরে যেটা করতে হবে 1 নম্বর npm স্পেস i স্পেস react hyphen router react router dom দিবি একটা কি লিখছি react router dom প্রথমটা npm কোনটা npm মানে react project global প্রজেক্টের মধ্যে লোকাল ফাইল react router dom লাগবে আর axios লাগবে কোনটার কি কাজ আমি বলে দিচ্ছি axios এটা করতে হবে এই দুটো হচ্ছে কন্টেন্টের জন্য আর ব্যাকএন্ড যেটা ইনস্টল করতে হবে করে কোড দিয়ে দিচ্ছি যেটা যেটা লাগবে এই ফাইলটা পাঠিয়ে দেবো লাস্টে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড এটা ইনস্টল করতে হবে কোনটা কি কাজ একটু বলতে বুঝতে হবে তাহলে এখন জিনিসটা দেখি আমি যে আমার পেজটা লেখাটা কেন উঠলো না আমি সেটা বুঝে পেলাম এখান থেকে একটা জিনিস পাঠাতে হবে এটা সেটা হোল্ড করাতে হবে তবে হবে বুঝেছি আমি যেটা কানেকশন করে দিচ্ছি করে তারপর তোদের বোঝাচ্ছি ঠিক আছে যদি সাকসেস হয়ে যায় রেস ডট যেটা পাঠিয়েছি রেস ডট যেটা যেটা পাঠাতে গেলে কি করে পাঠাচ্ছিলাম সেটা পাঠাচ্ছিলাম যেটা দিয়ে পাঠাচ্ছিলাম আচ্ছা আমি পাঠাবো এভাবে এই লাইনের পরে এই লাইনটাকে কমেন্ট করে দেবো পাঠাবো এভাবে এটা দেখে না কি করছি রেস ডট একটা ভালো জিনিস শেখাবো আগে ডিজাইনিং শিখে নেওয়ার পরে কি বলে বল সবাই ওই মেসেজটা কি বলে এমন করে মেসেজগুলো করো আর কি করো খুব সুন্দর মেসেজ আছে একটা তোরা দেখবি অনেক ওয়েবসাইটে বেশিরভাগ ওয়েবসাইটেই করে এবার চালু করে ঠিক মার্ক করে মেসেজটা আস্তে আস্তে কয়েক সেকেন্ডে যেন কমে তখন আস্তে মেসেজ চলে যাবে পোস্টে পাই পোস্টে গুলো আমার জিনিস আছে করবো এস ডট স্ট্যাটাস ডট সেল দিয়ে সেল যখন করছিস তখন ভ্যালু আকারে পাস কর কিরকম করে ভ্যালু পাস হয়েছিল ওখান থেকে দেখে নি ডেটা ভ্যারিয়েবল তৈরি পাস কর এক্স দিয়ে পাস করবো এক্স দিয়ে এক্স ধরবে সেল তার ভেতরে কিরকম করে পাস করবো এখান দিয়ে এরকমই পাস করে দিই সাকসেস কথা বলছি ই ডবল এস সাকসেস
এখানে পাস করলাম সাকসেস ফ্রন্টেন্ডের কাছে যাবে ফ্রন্টেন্ডে কাছে যাবে গিয়ে রেজ ডট কিসের থ্রু দিয়ে পাস করলাম রিপোর্ট ডেটা তাই তো এটা যদি হয় তাহলে ওখানে সাকসেসফুল একটা প্রিন্ট হওয়ার কথা আচ্ছা একবার চালাচ্ছি আর একটা ইনসার্ট করছি একবার রিফ্রেশ করে নিচ্ছি ফ্রন্টেন্ড ব্যাকএন্ড দুটোই চলছে এখানে অনুষ্কা একদম বলুন অনুষ্কা বি @gmail.com আর 1 2 3 4 5 6 হলো এখানে এরর মেরেছে ये बोलो ना दीजिए हम এটা বলছি ওই 16 নম্বর লাইন মানে এখানে তাই তো নিশ্চয়ই অনুষ্কা নাম এটা কি দেখো অনুষ্কা তো নেই লিঙ্ক তো লাগবে না সব ঠিক আছে লেখানো রেজিস্টারে যাচ্ছে ব্যাকএন্ড রেজিস্টারের কাছে পৌঁছালো রিভিউ থ্রু দিয়ে এই যে সেন্ড দিয়ে পাস করবো ভাবছিলাম পাঠালাম ওটা দিয়ে সেন্ড দিয়ে কিরকম ভ্যালু পাস হচ্ছে সেদিন ব্যাকেট এক্স ইকুয়ালস টু দিয়ে ভ্যালুটা যাচ্ছে এক্স থেকে গেলে এক্স ওখানে ধরবে না দেখতে হবে হলো না চেঞ্জটা করে সেভ করেছিলাম এখানে সেভ এখানে সেভ সাকসেস মোডটা হয়েছে তাই তো নমস্কার বলছে একুশে কি আছে ক্লোজিং প্যাকেটটা কারা প্যাকেটটা তো ইফে কনসোলের প্যাকেট এটা উল্টার প্যাকেট এই প্যাকেটটা কাটালে ডেনের আচ্ছা ঠিকই আছে এইখানটা সাকসেস ওয়ার্ডটা আনছে না এখান দিয়ে পাঠাতে গিয়ে কিছু প্রবলেম হচ্ছে রেজ ডট স্ট্যাটাস ডট রেজ ডট স্ট্যাটাস কিছু পাঠাতে হয় না দুশো দিয়ে সেন্ড করছে এক্সেল থ্রু দিয়ে ডব্লিউএম এর মধ্যে আচ্ছা রেজ ডট স্ট্যাটাসে কিছু একটা পাঠা এখানে কিছু প্রবলেমই নেই এখান দিয়ে পাঠাতে গিয়ে প্রবলেম হচ্ছে তাহলে ঢুকছে না ঢুকলে সাথে লাগাতো
তো এরা তো দিয়েই যাচ্ছে কি এরা দিচ্ছে সেটাই তো বুঝতে পারছি না বিকজ স্ট্যাটাস দেখো রেসপন্স কি আনছে ডেটাটা রেসপন্স করে গেল ইউজার অলরেডি ইনক্রিজ করেছে পুরস্কার ঢুকেছে তাহলে ঢুকে তারপরে একটা খাচ্ছে পুরস্কার ঢুকেছে তারপরে এক দিচ্ছে তার মানে একবার ঢুকেছিল তখন ইডিয়েট আমি নেগেটিভ করো সেটা ছিল না সেটা ছিল না আর টাইটেল জিনিসটা দেখার জন্য চেষ্টা করছিলাম কিরকম কে রে কে রে লিখেছে আমি কিছু করি না সিমেন্ট করে দিই। এটা কি নাম বড় করি চল একদম কোথায় আমি করি না আমি করি না এ দেখ নিজে বলা আমি এটা কি করে কথা ঢিল দেবো না সিমেন্ট ভালো লাগে। আমি কাউকে করি না একটা ভালো আমি করি না বাংলা আগে করেছে এই কাজ ছোট ছোট এইখানে দেখা হয়েছে কিন্তু আমি যদি সাকসেস ওয়ার্ডটা এসছে এবার চেকিংটা দেখতে হবে যে কেন এলো না তার মধ্যে এসছে রেজাল্ট অর্ডারটা টেকনিক্যাল সাকসেস হবে এলার্টটা আসছে না কাজ করছে একটা কাজ করে বুঝলি একটা একটা কাজ করে দিই ছোট্ট কাজ বোঝার জিনিস বোঝাবো দাঁড়া বুঝে যাবে চিন্তা করছিস কেন পেজ বানিয়ে যা একটা পেজ বানাচ্ছি হোম ডট জেএস নাম এটা পেজ চলো হয়ে গেলে নেভিগেট করে দাও হোমের কাজ দেখে নে বোঝাবো হয়ে গেছে মোটামুটি কাজ একটা নম্বর করো এদিকে সাইন ছিল না মনে হয় at the rate gmail.com 1 2 3 4 5 6 হয়ে গেল আচ্ছা হোম পেজে বড় রয়েছে আমার ভুল করেছি তার জন্য ভুল এসছে ঠিক আছে ভুলটা শুধরাবো অসুবিধা নেই পেজে ভরাট করবো এবার হচ্ছে সানদীপ সন্দীপ ঘোষ পরের দিন থেকে এটাকে আজকে করছি না পরের দিন এটাকে সাজিয়ে টেলুইন শিখিয়ে দেবো টেলুইন ঢুকিয়ে দেবো পাতি একটা পেজ এখান থেকে ডেটা যাচ্ছে ক্রিয়েট করলে অন্য পেজে ফরওয়ার্ড হয়ে গেল যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে আর ডেটাবেসে এবার চেক করে নেয় একটা নটা ঢুকে যাওয়ার কথা ঢুকে লাস্ট এটা
ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড বলে নিই। ফ্রন্ট এন্ডের জন্য এগুলো ইনস্টল হবে। একটা রিয়াক্ট রাউটার ডো, একটা এক্সিওস আর ব্যাক এন্ডের জন্য বস। বুঝতে চান? জার্মান চালানো না, ফ্রন্ট এন্ড জার্মান চালানো না, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড কখনো একই পোর্টে চলতে পারে না। ফ্রন্ট এন্ড কোন পোর্টে চলছে যদি দেখতে দেখিস, ফ্রন্ট এন্ড চলছে 3000 পোর্টে। ভাই প্রথমবার খোলা হলো ব্যাক এন্ড 3000 পোর্টে চলছে। এক করেছে অন্য কিছু করবি, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এক পোর্টে চলবে না। ফ্রন্ট এন্ড হচ্ছে পেজটাকে রান করছে, ব্যাক এন্ড হচ্ছে ডেটাবেসটাকে এর মধ্যে ডেটা পাঠাচ্ছে, দুটো আলাদা পোর্টে চলবে সবসময়। এবার তুই এইটা হচ্ছে তোর ফ্রন্ট এন্ড। প্রথম বুঝবি তো যেটা দুটো টার্মিনাল লিখেছে ওর মধ্যে। একটা টার্মিনাল ফ্রন্ট এন্ড চলছে, এখানে লোকানো দেখিয়ে দিচ্ছে। আর একটা টার্মিনাল তোর ব্যাক এন্ড চলছে, সেই মেশিনটাকে আমি প্রিন্ট করেছিলাম কোন পোর্টে চলছে। আমরা একদম প্রথম দিন প্রিন্ট করেছিলাম। তো দুটো টার্মিনাল আলাদা চালিয়ে দিতে হবে। ফ্রন্ট এন্ড চলবে npm স্পেস স্টার্ট দিয়ে, ফ্রন্ট এন্ডের উপরে দেখবে npm স্পেস স্টার্ট দিয়ে চলছে। সেটা দেখিয়েছিল, তারপরে কোথায় চলেছিল npm স্পেস স্টার্ট ছিল, ভুলে গেছি উপরে। যাই হোক, npm স্টার্ট দিয়ে ফ্রন্ট এন্ড চলবে, ব্যাক এন্ড চলবে npm রান ডেপ দিয়ে। দেখেন মনে হচ্ছে পাবো npm রান ডেপ দিয়ে, ঠিক আছে? বন্ধ করে দিলাম। এবার হচ্ছে ফ্রন্ট এন্ড পেজ। তুমি কোন পেজ থেকে কোন পেজ কন্ট্রোলিং বোঝার জন্য সবার আগে হচ্ছে index.js আগে থেকে থাকবে, index.css আগে থেকে থাকবে, app.js, app.test.css এগুলো আগে থেকে থাকবে। হোমটা আমার বানানো, app.css এগুলো থাকে। হোমটা বানানো, সাইনআপটা বানানো, পেজটা আমি যা করে বানাই। পেজটাকে এই পেজে হাতি দিবে না কখনো। index.js যেটা, index.js হচ্ছে ফ্রন্ট এন্ড পেজ। এই index.js কিন্তু ব্যাক এন্ডেও ছিল, আলাদা ফোল্ডার আছে দেখ, ওর মধ্যে index.js ছিল। প্রথম পেজ কোনটা রান করে ব্যাক এন্ডে? index.js। index.js এর পুরো কোডটা লিখেছিলাম আমি। এরকম ফ্রন্ট এন্ডে প্রথম পেজ কোডটা ছিল index.js। index.js এর মধ্যে ঠিক মোডগুলোতে লেখা রয়েছে, সেখানে একটা জায়গায় লেখা রয়েছে এইভাবে পেজকে কল করে। কি পেজকে কল করা হয়েছে আমি কিছু করিনি, এটা বাই ডিফল্ট থাকবে। কোন পেজকে কল করা হচ্ছে? এই হচ্ছে app.js। js কে js কে কল করে, css কে css কল করে। app.js কে কল করলো, app.js এর মধ্যে বেশ কিছু জিনিস করা রয়েছে। app.js থেকে অন্য পেজ কল হয়, app.js কে অন্য পেজ কল করার নিয়ম তো শিখিয়ে দিতে, এই পেজ যখন খুলেছি css কে লোড করার জন্য একটা css ফাইলকে কল করা হয়েছে, কিন্তু ডট আমি বুঝেছি app.css আমি আজকে কথা বলতে পারি না। app.js এর মধ্যে app.css ফাইলকে কল করা হয়েছে, এইটা লাগছে না এখন। এইভাবে পেজকে কল করে যে লাইনটা দেখি কালার লাইনে, সেই লাইনটা ইউজ হচ্ছে না, তুই ডিলিট করে দিতে পারিস সেই লাইনটা। আমি কোডগুলো ফাইল আলাদা করে পাঠিয়ে ওই নোটপ্যাড ফাইলটা পাঠাবো লাস্টে। এইটা কি করা হচ্ছে দেখ, সাইন আপ করে পেজ বানিয়েছিলাম না, সাইন আপ পেজে আমি ক্যাপিটাল দিয়ে সাইন আপ.js বানিয়েছিলাম। সেই সাইন আপ পেজকে এখানে লোড করার জন্য ডট স্ল্যাশ সাইন আপ দিলাম। ডট স্ল্যাশ মানে নিজের ফাইল থেকে বেরোলাম, অন্য ফাইলে ঢুকলাম। জেএস বলে লিখবে না আবার। সাইন আপ.js কে কল করবো, ইম্পোর্ট সাইন আপ, এটার নাম যা ইচ্ছা দিতে পারিস তুই। যা ইচ্ছা দিতে পারিস, এইটা ফাইল নাম দিতে হবে। ডট স্ল্যাশ দিয়ে ফাইল নাম দিতে হবে, এটার নাম যা ইচ্ছা দে। এইটার নাম দিয়েই কল হবে, এটা ভেরিয়েবলের মতো কাজ করছে এখানে। ভয় করেছি? আবার দেখে দিতে হবে একই রকম ভাবে। ইম্পোর্ট কিছু একটা নাম লেখা আছে from ডট স্ল্যাশ হোম ডট হোম লেখা হয়েছে, তাহলে হোম ডট জেএস বলে ফাইল আছে, সেই ফাইলটাকে কল করার জন্য এই হোম বলে লেখা রয়েছে। এবার মেইন যে তিনটে জিনিস এটার আগে, আগে আমাকে বল, এটা একটা পেজ ছিল, আমি তো বন্ধ হয়ে গেছে এখন, চলবে তো না, তাহলে কিছু ইনস্টল করতে হবে না, কিন্তু বন্ধ করা। কিন্তু এখানে কোন জায়গাটাকে ব্রাউজার বলছে, তিনটে অবজেক্ট আছে, ভালো করে লক্ষ্য কর। রিয়েক্ট রাউটার ডম ইনস্টল করতে বলেছিলাম, রিয়েক্ট রাউটার ডমের কাজ কি একটু পরে বলছি। আগে রিয়েক্ট রাউটার ডম মধ্যে কে কে থাকে সেটা বলে দিই। একটা ব্রাউজ রাউটার থাকে, একটা ব্রাউজ রাউট থাকে, আর রুট থাকে। কোনটা কি? এই যে পাথটা, এই পুরো পাথটা, লোকালহোস্টের পুরো পাথটা, এইটা, এই লোকালহোস্টের পাথটাকে ব্রাউজার রাউটার বলে, পুরোটা।
এইচটিটিপি কোলন স্ল্যাশ সবকিছু আছে। করার জন্য ব্রাউজারে এটাকে ইউআরএল বলে না, এটাকে ইউআরএল বলে। এই পুরো ইউআরএলটা হচ্ছে ব্রাউজার রাউটার। ঠিক, মানে ইউআরএল এর মধ্যে যেটা টাইপ হয় সেটা হচ্ছে ব্রাউজার রাউটার। যেটা টাইপ হচ্ছে এইচটিটিপি কোলন সামথিং, সেটা হচ্ছে রাউটার। তার মধ্যে এইটুখানি হচ্ছে রুট, রুট এইটুখানি রুট, মানে এটা হচ্ছে আসল কয়েকটা পাঁচটা তিনটে জিনিস আছে। ব্রাউজার রাউটার, তার মধ্যে রাউট, পুরো হচ্ছে আমাদের রুট হচ্ছে শুধু এই পাঁচটা। এই যদি লিখে এন্টার মারি, তখন লোড হবে কিছু নেই। এখন সার্ভার বন্ধ আছে, চলছে। যখন স্ল্যাশ দিয়ে কি দিচ্ছিলাম, তাহলে আমাকে এটাকে অন করতে হয়। আর এইটার উপর রাইট ক্লিক করলাম, ওপেন টার্মিনাল করলাম, npm স্টার্ট করলাম, মানে ফ্রন্ট এন্ড শুধু চলবে, ফ্রন্ট এন্ড চালাতে চাই। না চললে অনেক সময় এখানে লিঙ্ক ধরিয়ে দেয়, হ্যাঁ, এটা ডাইরেক্ট চলছে। আর না হলে এখানে লিঙ্ক দিচ্ছে, দেখতে পাচ্ছিস ঘুরে যায়। এবার যে এইখানে একটা জিনিস খেয়াল কর, কোড বোঝার সবচেয়ে ভালো উপায় পাথের মধ্যে কি লেখা রয়েছে, এবিসি, দেখেছিস তো? এবার এখানে তুই স্ল্যাশ রেজিস্টার খুলবে না, কিছু খুলে দিই। কিন্তু যখনই তুই স্ল্যাশের পরে এবিসি লিখবি, দেখার চেষ্টা করছি, স্ল্যাশ দিয়ে যা লিখছি সেটাই পাথ তৈরি হচ্ছে তোর। তাহলে এইটা হচ্ছে পাথটা, কোনো ভুলটা এই নেবো রিয়াক্ট রাউটারটা আমাদের তিনটে অবজেক্ট। একটা অবজেক্টে আগের বেশি অবজেক্টকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করে এই জিনিসটা কোথায় করেছিলাম, রিকোয়েস্ট ডট বডির মধ্যে করেছিলাম, মনে কর মেন নেমে পাসওয়ার্ড তোলার জন্য যখন ব্র্যাকেটে ছিল, ফিচারটা যেখানটা করছিলাম। তাহলে ব্রাউজার রাউটার, এর মধ্যে রাউট, তার মধ্যে রাউট, এই তিনটে অবজেক্ট নেওয়া। এগুলো যে তিনটে অবজেক্ট কল করতে হয়, যে যে কিছু বোঝে না, এগুলো একটা কাজ করতে নিচে দেখ, ইউআরএলটা কি সাইডের ইউআরএল কে ব্রাউজার রাউটার বলে। ইউআরএল এর মধ্যে পুরো পাথটা হচ্ছে রাউট, তার মধ্যে শুধু শুধু রেজিস্টার দিয়ে লিখছি, শুধু রেজিস্টারটা একটা কথা করে কন্ট্রোল এস করে চেঞ্জ করিনি, কন্ট্রোল এস করে চেঞ্জ করলাম এখানে। তাহলে এইটুখানি হচ্ছে রাউট, পুরো পাথটা হচ্ছে রাউট, আর পুরোটা ইউআরএলটা যে ইউআরএল এর মধ্যে লিখছি সেই ইউআরএলটা হচ্ছে ব্রাউজার রাউটার। এবার ব্রাউজার দেখ ফাংশন নেম হচ্ছে এটা হচ্ছে রাউটার ইউআরএল যে জায়গায় টাইপ করি ফাঁকা জায়গাটা অ্যাড্রেস বক্স, এটা যদি মুছে দিলে একটা অ্যাড্রেস বার আসছে, এই অ্যাড্রেস বারটা হচ্ছে ব্রাউজার রাউটার। এর মধ্যে যা টাইপ হচ্ছে পুরো পাথটা বলে রাউট, তার মধ্যে একটা অ্যাড্রেস স্ল্যাশ দিয়ে দিলে সেটা হচ্ছে রাউট। ফাংশন একটা থাকবে, আমরা জানি জাভাস্ক্রিপ্টের ফাংশন, মনে রাখবি জাভাস্ক্রিপ্টের ফাংশন রিটার্ন করবে, সামনে রিটার্ন লাগিয়ে রাখা রয়েছে। রিটার্নের মধ্যে যা ইচ্ছা আমরা ফাংশন রিটার্ন করে, সি করিস, জাভা করিস, পাইথন করিস, যাই করিস ফাংশন রিটার্ন করতে পারে। এই ফাংশন রিটার্নের মধ্যে এই পড়াটা আছে। হয়তো এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি ভালো করে। এইটা কি বলেছিলাম, এলিমেন্ট বা কম্পোনেন্ট যাকে বলতে পারিস। কেন পেজের মধ্যে একটা এলিমেন্ট থাকতে পারে, পেজের মধ্যে মাল্টিপল এলিমেন্ট থাকতে পারে। তাহলে ভাস্টের কোডটা ধরে ব্রাউজার রাউটার, তার মধ্যে কি রাউট, তার মধ্যে কি রাউট, রাউটের মধ্যে পাথ প্রপার্টির মধ্যে স্ল্যাশ যেটা দিলাম সেই নামে ওখানে পেজ খুলবে। এটার থেকে বড় বড় এটা দিলে হবে না, এই এলিমেন্ট ইকুয়াল টু সামথিং দিলি পেজ কিন্তু খুলবে, দেখবি পেজ খুলছে, পেজে কোনো প্রবলেম নেই। আর এটাও পারছে, তুই খেয়াল করে দেখ ইন্সপেক্টর কোনো এরর দেবে না, ওয়ার্নিং মেরেছে এরর না, এরর হলে ক্রস মারতো, এরর না। এবার কেন জানিস, ওই লাইনটার কাজ হচ্ছে এলিমেন্ট ইকুয়ালস টু পেজটার নাম কি দেওয়া ছিল উপরে ভেরিয়েবলটার নাম, এখানকার জায়গায় তুই এবিসি লিখে, ঠিক, যদি এবিসি লিখে থাকিস তাহলে এলিমেন্টের জায়গায় তোকে এবিসি লিখতে হবে, এস এস স্ল্যাশ দিতে হবে ট্যাগের মধ্যে। এইটা হচ্ছে
পেজের কন্টেন্টটাকে আচ্ছা আরেকটা জিনিস ভুল করেছি যে ভুলটা হচ্ছে যেটা করা উচিত না আমি বলতে ভুলে গেছি বলা উচিত ছিল এবিসিডি এবিসিডি নিচ্ছে না কেন জানিস ওই যে ভেরিয়েবলটার নাম পেজের নামের সঙ্গে সেম দেওয়া জরুরি পেজের নাম কি দেওয়া ছিল দেখ সাইন হবে এস ক্যাপিটাল তাহলে পেজের নাম আর ভেরিয়েবলের নাম সেম না দিলে এলিমেন্টটাকে পেজে শো করায় না হচ্ছে ক্যাপস লক স্মল ক্যাপস স্মল ম্যাটার করে না কিন্তু ভেরিয়েবলের নাম সেম দিতে হবে ওটাই দিতে হবে সাইন আপ দিতে হবে স্মল ক্যাপিটাল দিয়েছিল তো দিয়েছে এখানে ঠিক আছে ট্রাই করে ট্রাই করে রাখবো। আগে এটা বুঝলি তাহলে এলিমেন্ট ইকুয়াল টু ট্র্যাকের কথা যেটা লিখবি সেটা হচ্ছে বেস না যে ভেরিয়েবলটা উপরে ইউজ করেছি সেটা করলে কি হবে পেজের কন্টেন্টটা শো হবে পেজের মধ্যে তিনটে থাকবে তিনটে 10টা এলিমেন্ট থাকলে 10টা যা থাকবে পেজের কন্টেন্ট পুরো শো হবে এবং পেজটাকে কল করার জন্য এটাই আসল লাইন তাহলে এখান থেকে কোন পেজ কল হচ্ছে এখান থেকে কলটা হচ্ছে কোন পেজ সাইন আপ পেজ তাহলে সাইন আপ ডট জেএস এর কাছে চল সাইন আপ ডট জেএস এটা উপরে পড়লে পরে বুঝবি আগে এইচটিএমএল বুঝে আয় এই যে রিটার্ন লাইন রয়েছে রিটার্ন করে হ্যাঁ এটা রয়েছে বা কন্টেনার নেওয়া রয়েছে ডিভ ডিভ রয়েছে ডিভ এর পরে গল্প বুঝবো আগে এইগুলো দেখে একটা ইনপুট টাইপ দেওয়া রয়েছে ইনপুট টাইপ কি দেওয়া টেক্সট ঠিক আর ইনপুট টাইপ টেক্সট এর আগে যদি এখানে যদি এন্টার দা ইউজার নেম সেভ করলি সামনে এটাতে ইউজার নেম করলো নিচেরটা চলে এলি কপি করে ইমেল এটা তোর বক্স ছিল এর আগে তুই সিএসএস সাজাতে গেলে সিএসএস পরে সাজিয়ে দেবো এন্টার দা ইমেল আইডি সেভ করলি সামনে এন্টার দা ইমেল আইডি এলো ডিআরটিএল লাগিয়ে সাজালে সেখানে হয়ে যাবে আমি দিলাম এন্টার দা পাসওয়ার্ড সেভ করলি এর কাছে যাচ্ছে এবার একটা জিনিস ভালো করে বোঝ এটা জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স আমরা জাভাস্ক্রিপ্টে করেছি রিঅ্যাক্টের সিনট্যাক্স একটু অন্যরকম এটা দেখলে কি হবে ইনপুট টাইপ দেখছি যে ভালো করে দেখার দরকার নেই প্লেসমেন্টটা তোরা জানিস আইডি কি করতে লাগে জানিস বা ক্লাস সিএস এর জন্য লাগে জানিস শুধু লাস্টেরটা দেখতে হবে নতুন জিনিস আছে দেখা এটা কি জানিস না বলতে হবে এটা হচ্ছে বাটনে করেছিলাম কিন্তু এটা তো বাটন না এটা তো টেক্সট বক্স টেক্সট বক্সে টাইপ করলে কি হবে কল হবে তার জন্য অন চেঞ্জে রিটার্ন কি করবে ই এর মাধ্যমে রিটার্ন করবে ওই জন্য ই বলে একটা মেথড রিটার্ন করাচ্ছি কি রিটার্ন করে সেট নেম তাহলে সেট নেম নামে কোনো ফাংশন তো আছে সেট নামে কোনো ফাংশন আছে ওটা থেকে তুলবে যে ই ই ডট টার্গেট ডট ভ্যালু কি করে টেক্সট বক্সে টেক্সট করে যেরকম করতাম না ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট ভাই আইডি ব্র্যাকেটে টি1 দিলি ডট ভ্যালু মানে কি টেক্সট বক্স থেকে ভ্যালু তুলতো এই লাইনটা খালি করবে ই ডট টার্গেট ডট ভ্যালু টেক্সট বক্সে ভ্যালু তুলবে টেক্সট বক্সে ভ্যালুটা কোন ফাংশনের থ্রু দিয়ে সেই তার মধ্যে স্টোর করবে করবে এই ফাংশনগুলো ডিক্লারেশন বা কলিং এখানে কোথা দিয়ে হচ্ছে এটা উপরে কলিং আছে একটু উপরে বিষয়টা এটা ইউজের কি হয় যখন কিছু করা হয় ঢুকতে টাইপ কর বাটনে ক্লিক কর তখন ইউজ স্টেট করে ফাংশন করা হয় ইউজের মধ্যে কোনো কাজ হলে ইউজ স্টেট কাজ হবে টেক্সট বক্সে টাইপ করতে পারিস বাটনে ক্লিক করতে পারিস চেক বক্সে ক্লিক করতে পারিস রেডিও বাটনে ক্লিক করতে পারিস ক্লিক করতে পারিস যা ইচ্ছা যেখানে যা ইচ্ছা করে ইউজ স্টেট কল হবে ইউজ স্টেট কোন ফাংশনকে কল করছে ফাংশন কল এভাবে হয় আর রিটার্ন এসে এভাবে স্টোর হয় ফাংশন কলিং হবে এভাবে আর রিটার্ন এলে এভাবে স্টোর হবে তাহলে কোন ফাংশন কল হচ্ছে সেট নেম সেট নেম ফাংশন ডেফিনেশন নিচে আছে ক্লিক যখন করবি তখন ওর কাছে নিয়ে গেল অনসেট সেট নেম তাহলে এখানে কার মাধ্যমে রিটার্ন যাচ্ছে আগে অনচেঞ্জ যখন টেক্সট বক্সের মধ্যে কিছু টাইপ করি তখন অনচেঞ্জ করা অটোমেটিক করলে কি অন ক্লিক লিখতিস তো এখানে অন ক্লিক লেখা যাবে না জাভাস্ক্রিপ্টে অন ক্লিক লিখতে হয় এখানে অন্য অন হ্যান্ডেল সাবমিট বলে একটা থাকে তাহলে সেট নেম ফাংশনটা কখন কল হলো যখন টেক্সট বক্সে টাইপ করছি টাইপ করছি তাহলে কি করলো টেক্সট বক্সে যখন লিখেছে সেটা টাইপ করলো বলে তারপর কি করলো ই ইটা কিছু রিটার্ন করার ব্যবস্থা করছে
এরকম করে কোথায় এখান দিয়ে করলে সেখানে এটা আসে, যেখান দিয়ে করলে সেখানে এটা আসে, কোথা দিয়ে কল হচ্ছে বোঝার চেষ্টা করো। এখান দিয়ে কল হচ্ছিল, এখানে কল হচ্ছিল, বাঁদিকে এসে আমরা জানি ভেরিয়েবলের বাঁদিকে এসে স্টোর, ডান দিকে ভ্যালু, তাহলে সেটা একটা ফাংশন, বাঁদিকে কোন ভ্যালু স্টোর হলো, নেই, এরকম করে স্টোর হয় রিয়াক্টেড ফ্রন্ট পেজে। ঠিক সেম ইউজ হয়েছে আবার, এবার দেখ সেট ইমেজ বলে কিছু একটা নেওয়া হয়েছে। সেট ইমেজ লিখতে কোনো ফাংশন আছে, সেট ইমেজ রয়েছে ওটা, এখানে সেট কোড লেখা রয়েছে, নতুন কিছু নেই, শুধু সেট ইমেজ ফাংশন কল হচ্ছে ই ডট টার্গেট ডট ভ্যালু, কেউ বসতে করলো, এখানে করে কল হচ্ছে ই এর মান রিটার্ন করবে, কাজ আছে যার কাছ থেকে কল হয়েছিল, বেরিয়ে গেল। এবার সেভ থার্ড প্রসেস সেভ পাসওয়ার্ড, সেভ পাসওয়ার্ডের কোনো ফাংশন আছে, যে পাসওয়ার্ড তুলবে, সেভ করে পাসওয়ার্ডের একটা বক্স আছে, এই যে ইনপুট টাইপ পাসওয়ার্ড নিয়েছি, ক্লাস আইডি প্লেসহোল্ডার ভুলে যায়, এখান থেকে ভ্যালু চলছে, তুলে এই জন্য কাজ করবে, ই এর মাধ্যমে করছে, যে কোনো ভেরিয়েবলের মধ্যে। এবার একটা জিনিস বোঝ, এই তিনটে লাইনকে আমি বোঝাতে পেরেছি, তাহলে সেভ নেম থেকে নেম তুললো টেক্সট বক্স থেকে, নেম ভেরিয়েবলে স্টোর হলো, সেভ ইমেল টেক্সট বক্স থেকে ইমেল তুললো, সেটা ইমেল স্টোর হলো, সেভ পাসওয়ার্ড টেক্সট বক্স থেকে পাসওয়ার্ডটা তুললো, পাসওয়ার্ডটা স্টোর হলো, তিনটে কাজ শেষ। আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য কর, এখানে যখন লগ ইন হয়ে যাচ্ছে অন্য একটা পেজে পাঠাচ্ছিল, স্ল্যাশ হোম দিয়ে কোনো একটা পেজে পাঠিয়েছিল, মনে পড়ে, সাইন আপ হয়ে যাচ্ছিল, হোম পেজে পাঠাচ্ছিলাম, আমি দেখছিলাম যে কাজ করছে নাকি তার জন্য, এটাকে নেভিগেশন বলা হয়। এই যে স্ল্যাশ সামথিং মানে নেভিগেট করে অন্য পেজে পাঠাও, এটার জন্য আমার একটা রিয়াক্ট রাউটার তো একটু আগে কাজ দেখে এসেছি, রিয়াক্ট রাউটার তো এখানে লোড করা হলো, এই যে লিঙ্কটা লাগছে না আমার কাছে, লিঙ্কটাকে আমি কেটে দিই, আর নিচের লিঙ্ক একটাও কেটে দিচ্ছি, লিঙ্কটা এখন লাগবে না, পরে যখন লাগবে তখন দেবো। ঠিক আছে, এই হয়ে গেল তো, এই তাহলে রিয়েল রাউটার ডোমেন একটা ভেরিয়েবল নেওয়া হচ্ছে, ইউজ ভেরিয়েবলের নাম যাই খেলতে পারে, এটা কোনো প্যাটার্ন ভেরিয়েবল কন্টেনার ভেরিয়েবল হিসেবে কাজ করছে। এইটা যে স্টেট দিয়েছিলাম রিঅ্যাক্টের জন্য, ইউজ স্টেটের কাজ বুঝিয়েছি, পেজের মধ্যে কোনো রকম অ্যাক্টিভিটি হলে বাটনে ক্লিক কর, ভিডিও বাটনে ক্লিক কর, টেক্সট ক্লিক কর, টেক্সট টাইপ কর, যা কিছু কর ইউজ স্টেট লাগে, ইউজ স্টেটটা ইউজ স্টেটের নাম দিতে হবে, ইউজ নেভিগেটের নাম যা ইচ্ছা দিতে পারিস তুই। এবার ইউজ নেভিগেট কল আছে, ইউজ নেভিগেট কল কখন, নেভিগেট ফাংশনকে কখন কল হয়, যখন এক পেজ থেকে অন্য পেজে কনভার্ট করো তখন ইউজ নেভিগেট লাগে। মানে তুই বলবি লগইন হয়ে গেল, লগইন হয়ে হোম পেজে পাঠিয়ে উঠে না, হোম পেজ চলে যাবে, তাহলে এটা কি হয়, অন্য পেজে চলে যায়, তো তখন পাঠাবো তখন এটা লাগে, আদারওয়াইজ এটা লাগবে না। এই পেজে না করলে হতো কেন জানিস তো, সাইন আপ করার অন্য পেজে ফরওয়ার্ড করার দরকার নেই, আমি ফরওয়ার্ড করেছি বলে ও করেছি, এই লাইনটা পাঠাবো, আর একটা জিনিস সবচেয়ে মেন জিনিসটা বুঝতে হবে, সেটা কি বাটন আছে একটা দেখ, বাটন আছে, বাটনটা মানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা কি বাটনটা, এটা ক্লিক করে কিছু কাজ হচ্ছিল, ক্লিক করে কিছু কাজ হচ্ছিল, জাভাস্ক্রিপ্ট যখন আমরা শিখেছিলাম তখন না, এই যে ক্রিয়েট অ্যাকাউন্টটা, তার এখানে অন ক্লিক সামথিং ফাংশন কল হতো, এবার এখানে তা করা যাবে না, এখানে একটা অন্য উপায় আছে, ফর্ম বলে একটা ট্যাবের মধ্যে রাখতে হবে, ফর্মটা আশা করি তোরা জানিস সবাই, এই যে সেই ফর্ম ট্যাবে রাখা রয়েছে, ফর্ম সাবমিট, ফর্ম সাবমিট জাভাস্ক্রিপ্টে যখন করেছিলাম, ফর্মে রাখতাম, এখানে অন সাবমিট লিখতে হয়, অন সাবমিট মানে যখন বাটনটায় ক্লিক হবে কিছু কাজ হবে, এবার ক্লিক করে কোন ফাংশন কল করা আছে, এটাকে ফাংশন কলিং বলে রিঅ্যাক্টের ভাষায়, কোন ফাংশন কল করা হলো, অন সাবমিটে হ্যান্ডেল সাবমিট বলে একটা ফাংশন কল করা হলো, হ্যান্ডেল সাবমিট ফাংশনকে কল করা হলো, হ্যান্ডেল সাবমিট ফাংশন কল করা হলো, নিচে হ্যান্ডেল সাবমিট ফাংশন ডেফিনেশন আছে, সেটাকে হ্যান্ডেল সাবমিটের কাছে কার্সর নিয়ে গেলে ক্লিক করলেই পাচ্ছি এই ফাংশনের কল ডেফিনেশন, এই হচ্ছে 4-5টা লাইন, এইটা আসল লাইন এবারে, আর কেন কনস্ট্যান্ট হ্যান্ডেল সাবমিট ফাংশন ডেফিনেশন, ফাংশন কিছু একটা রিটার্ন করবে, তার জন্য ই নেওয়া হয়েছে, এই হচ্ছে ফাংশনের শুরু, আর ফাংশনের শেষ হচ্ছে এটা, এটা মাঝখানে লাইনগুলো। এবার ই প্রেজেন্ট ডিফল্ট, এটা আমরা পাতি জাভাস্ক্রিপ্টেও দেখেছিলাম, বাই ডিফল্ট কিছু করার জন্য, মানে বুঝতে হবে এখান থেকে কোথায় যাবে, ব্যাকএন্ডে যাবে, ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ডট জেএস এর কাছে যাবে, ইন্ডেক্স ডট জেএস এর কাছ থেকে মঙ্গোডিবির কাছে যাবে, তাই তো এরকমই যাবে তো, আমি আগের দিন কাজ করেছিলাম, পোস্ট ফেল থেকে কোথায় যাচ্ছিল, ব্যাকএন্ড ফোল্ডারে ইন্ডেক্স ডট জেএস, ডিবি ডট জেএস, ইউজার ডট জেএস এর কাছে যাচ্ছিল, এরা কাজটা করে তার কাছে পাঠাচ্ছিল মঙ্গোডিবির কাছে, সেম জিনিস এখানেও হবে, এখান থেকে যখন বাটনটায় ক্লিক করছি, কোন বাটনে ক্লিক করছি, না ক্রিয়েট অ্যাকাউন্ট, বাটনে ক্লিক করি, কোন ফাংশন কল হচ্ছে, হ্যান্ডেল সাবমিট ফাংশন, হ্যান্ডেল সাবমিট ফাংশনের কাছে ক্লিক করলে কার কাছে যাচ্ছে দেখ, যখন ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডের কাছে পাঠাতে হয় এই জিনিসটা ইনস্টল করতে হয়,
আমি ওখানে npm করে রেখে দিয়েছিলাম। npm মানে অ্যাক্সিওস ফ্রন্ট এন্ডে লাগবে। অ্যাক্সিওস কি করে? অ্যাক্সিওস একটা পাথ তৈরি করে, যে পাথটা আমরা পোস্টম্যানের মধ্যে লিখছিলাম, মনে পড়ে? লোকালহোস্ট http কোলন লোকালহোস্ট ডবল স্ল্যাশ তারপরে 3000 সরি কোলন 3000 তারপর ডবল স্ল্যাশ দিয়ে পাথটা লিখছিলাম। যদি এখানে দেখিস পোস্টম্যান খুলিস, পোস্টম্যান যে পাথটা তুই দিচ্ছিলিস সেই পাথটাই এটা। এখানে পোস্ট কর, এখানে চেঞ্জ লেন্থ, এখানে লিস্ট এসছে, এই পাথটাই কি ওই পাথটা নয়? রেজিস্টার যদি করিস তাহলে যদি ভোট, এটা তো এই পাথটাই কি ওই পাথটা নয়? দেখ, এই পাথটাই ওটা। তাহলে এতদিন আমার কোনো একটা এপিআই পেয়ে গেছিলাম যার মাধ্যমে ডেটা পাঠাচ্ছিলাম, এখন তো পেজ পেয়ে গেছি, তাহলে পেজ থেকে ডেটা পাঠাতে হবে। তাহলে অ্যাক্সিওস হচ্ছে পেজ থেকে, কোনো ফ্রন্ট এন্ড পেজ থেকে ব্যাক এন্ড ফোল্ডারের কাছে যাবে, ডেটাবেসের কাছে পাঠানোর কাজ না, ফোল্ডার ব্যাক এন্ড থেকে পাঠাবো। তাহলে অ্যাক্সিওস বলে যে অবজেক্টটা দিয়েছিলাম দেখ উপরে, অ্যাক্সিওস বলে যে ইনস্টল করে তার সেই মডিউলটা অ্যাক্সিওস ভেরিফাইকে দিলাম। অ্যাক্সিওস ডট পোস্ট কেন? আমি যদি থান্ডারবার্ড করি পোস্টের মাধ্যমে পাঠিয়েছিলাম এটা, তাহলে অ্যাক্সিওস ডট পোস্ট দেখ আর বানিয়েছি আমি। এই পাথটাই কি আমি ইয়েতে বানাতাম না পোস্টম্যানে? এই পাথটাই বানাতাম, শুধু চেঞ্জ কোথায় করেছি, 3001 দিয়েছি ফ্রন্ট এন্ড সাপোর্টে, ব্যাক এন্ড সাপোর্টে। এই কোডটি চেঞ্জ হচ্ছে, সেই কোডে সিলেকশন করি ইউনিক ক্লাস হবে, যেটা 12 এ করার সময় সিএসএসসিডি বলে একটা জিনিস পড়েছিলিস যদি মনে থাকে, এরিয়াল সেল মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন। ঠিক আছে, ধাক্কা খেলে যেটা লস হয়ে গেল সেই ডেটা লস হয়ে যাওয়াটাকে রিকভার করার জন্য একটা প্রসেস ভুলে যা। এটা কি ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড এক করে জানি কোটা, এটা কি ব্যাক এন্ড এর আছে তো, তাহলে ব্যাক এন্ড কোড যদি ফ্রন্ট এন্ড দিনে আসে তাহলে ব্যাক এন্ড দিনে আর এক দিনে আর দুই যা ইচ্ছা করে চালা, যদি ফ্রন্ট এন্ড চালা গেল 4000 একবার জানা যায় কোনো একটা পড়ে চালাবো, তাহলে কোন কোড দিলাম, লোকাল হোস্ট কোলন 3000 স্ল্যাশ দিয়ে কি দিলাম নেক্সটটা। এবার একটা জিনিস বোঝ, এটা যদি আমার পোস্টম্যান হয়, এই জায়গাটা বডি হতো, বডির মধ্যে র নিতাম, র থেকে জেসন নিতাম, এই জায়গাটাকে কি বলে বলেছিলাম, রিকোয়েস্ট ডট বডি, রিকোয়েস্ট ডট বডি। তাহলে যদি আমি ডেটাকে পাঠালে শুধু পাথ পাঠাতে চলবে না, পাথটা তো এটা এ পাঠালাম, তার সঙ্গে কি পাঠাতে হবে ডেটা, সেই ডেটা পাঠাচ্ছি এই যে, সেই ডেটাটা একটু আগে 3টে ভেরিয়েবলের উপর তুলে রেখেছি, তাহলে এখানে কোথায় যাচ্ছি, ব্যাক এন্ডে ইন্ডেক্স ডট জেএস এর কাছেই যায়, বাই ডিফল্ট ইন্ডেক্স ডট জেএস এর কাছেই যায়, ব্যাক এন্ডে ইন্ডেক্স ডট জেএস এর কাছে যাবে, ইন্ডেক্স ডট জেএস আশা করি বোঝাতে পারবে, শুধু নতুন ডেটা আগে কোর্স লাগছে, দেখ এখানে লিখে দিয়েছিলাম ব্যাকএন্ডে কোর্স লাগে, কোর্সের কাজ আমি বলছি কি হয়। এতদিন পোস্টম্যান ছিল, পোস্টম্যান ডাইরেক্ট মঙ্গলদের কাছে মঙ্গলটিকে পাঠিয়ে দিচ্ছিল, এবার তো আর পেজ থেকে যাবে না, এর মধ্যে কোনো কোড পাঠাবো না, শুধু ওইটুখানি জায়গা পাঠাবো যেটুখানি করাচ্ছি, উপরে ডিবি থাকবে, কেন ডিবির মধ্যে ডেটাবেসটা কি তৈরি হবে, দুটো ডেটা তৈরি হবে, তার বার্তা ছিল দেখ। আচ্ছা, হয়ে গেল কাজ, ফিরে এলো, এখানে এক্সপ্রেস করলে কোর্স লাগবে, কোর্স কি করে, কোর্স হচ্ছে একটা মডিউল যে হচ্ছে ব্যাক এন্ড এর কাছ থেকে মঙ্গোডিবি ডেটা থেকে ডেটা পাঠায়, এতদিন কে পাঠিয়ে দিচ্ছিল, পোস্টম্যান নিজে পাঠিয়ে দিচ্ছিল, ওর মধ্যে রেস্ট এপিআই বলে একটা এপিআই আছে, নিজে নিজে পাঠাতে পারে, আর এটা আমি টেস্ট থেকে পাঠাচ্ছি, মানে আমি নিজে সবকিছু কন্ট্রোল করছি, এমন কিছু তো রাস্তা রাখবে যে রাস্তায় ডেটা যায়, সেটা হচ্ছে কোর্স। তাহলে কি করে ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ড এর কাছে নিয়ে আসছে, কোর্স কি করে ব্যাক এন্ড থেকে মঙ্গোডিবির কাছে নিয়ে যায় মঙ্গুজের মাধ্যমে, মঙ্গুজ তো ছুটে যাবে, তাহলে কোর্স হলো, আর বাকি সব কোড নতুন আমাদের কাছে, যেগুলো আগেও করেছি এগুলো রাখছেও না, এইটা নতুন লাইন, এটা হচ্ছিল না, আচ্ছা এবার বুঝলাম ওদের ওদের কেন চলছিল না, এই একটু নতুন লাইন ঢুকিয়েছি, দিয়েছিস অরিজিন দিয়েছিস, হ্যাঁ তাহলে অরিজিন মানে কি, ফ্রন্ট এন্ডের কোথা থেকে নিয়ে আসছে সেই পাথটা দেওয়া যায়, ফ্রন্ট এন্ড এই পাথটাতেই চলছিল, ফ্রন্ট এন্ড চেক করে দেখ, এপিআই লোকাল হোস্ট প্লাস 3000, হ্যাঁ ওই পোর্টটাই দেওয়া হলো, এটা হচ্ছে কোর্সের, মানে কোর্স কোথা থেকে ডেটাটা নিয়ে আসছে আসলে, নিয়ে এলো, তারপরে এক্সপ্রেস অন করলি, এপিআই অথ অন করলি, এইটা আশা করি বোঝাতে হবে না, রেজিস্টার রেকর্ড আগে বোঝানো, এগুলো কি চেক করছে, একটা জিনিস বলছি, ভ্যালিডেশন রেজাল্ট কি চেক করবে, যে ইউজারটা এক্সিস্ট করে নাকি, সেখানে তো এই কোড আসলে বোঝাতে হবে না, রিকোয়েস্ট ডট বডির মধ্যে ফাইন্ড ওয়ান কি করছে, যে যেই লিঙ্কটা দিলাম রিকোয়েস্ট ডট বডি মানে কোনটা, প্রিন্টেড ইমেজ,
পেজের ইমেল ইমেল নেম ইমেল পাসওয়ার্ড লিখে নিয়ে যাচ্ছে। তাহলে সেই ইমেলটা নিয়ে গিয়ে কার কাছে গেল? ইমেল তুললো, তুলে চেক করলো ইউজার এক্সিস্ট করছে না। কি বলা হয় এখানে? রেজাল্ট তৈরি হলো, হ্যাশ কোড তৈরি করলো, পাসওয়ার্ড জেনারেট হলো। এবার দেখ ডেটা পাঠাচ্ছি, ক্রিয়েট করছি, রিকোয়েস্ট ডট বডি ডট যে ইমেলটা নিয়ে এলো আর যে পাসওয়ার্ডটা তৈরি হলো, তিনটে কার মধ্যে স্টোর করলাম? ইউজারের মধ্যে। এবার আইডিটা চেক করলো, চেক করে স্টোর করে দিল। তারপরে মেন লাইন হচ্ছে এটা, এখানে কি লেখা রয়েছে? রেজ ডট স্ট্যাটাস। এটা রেজ কোডটা এদিকটা হতো। এবার আমার রেজ কোডটা পেজের কাছে রেজ ডট স্ট্যাটাস 200 নিয়ে গেল, সেন্ডে কি পাঠাচ্ছে? এক্স ইকুয়াল টু এক্সেল মাত্র এক্সেল রেজ মানে কি পাঠাচ্ছে? সাকসেস ওয়ার্ডটা এর কাছে ফিরে এলো। এবার ডট দেন, ডট দেন তখনই কাজ করে যদি ওখান থেকে রিটার্ন নিয়ে আসে, রিটার্ন করে করলো, সেটা প্রিন্ট করলি, রেজাল্ট বলে ভেরিয়েবলের মধ্যে স্টোর করলি, স্টোর করে তারপরে প্রিন্ট করলি কনসোল ডট লগ। এর কনসোল কোনটা? এই জায়গাটা, এখানে সাকসেস ওয়ার্ডটা প্রিন্ট করে দিলাম, তারপরে দেখিয়ে দেবো কি হয়েছিল। রান করতে যাবে, ব্যাকএন্ড চলছে, ফ্রন্টেন্ড চলছে, সিডি ব্যাকএন্ড, দেখা যাচ্ছে ওখানে? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? এখানে আসলে এটা আমি আমার পেজ দেখবো, হ্যাঁ? তাহলে একটা ডেটা আমি পাঠানোর ব্যবস্থা করি, এমন করে নাম দিতে হবে, এটাকে রিফ্রেশ করে নিতে পারিস, আর নাহলে একটা কাজ করতে পারিস, নতুন করে রিলোড করে নাও ওখান দিয়ে। রিলোড কি করে করবো? যেহেতু আমার ব্যাকএন্ড চলছে, ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড চলছে, ব্যাকএন্ড ফ্রন্ট এন্ড একটা লিঙ্ক ধরানো আছে, সেই লিঙ্কে কন্ট্রোল ক্লিক করলে ফ্রন্ট এন্ড আবার খুলে যাবে, খুলে গেলে বেস্ট হয়, নাহলে অনেক সময় কি হয় গ্লিচ হয়ে যায়। পেজটা ক্লিক করলে এখানে থার্ড আমাদের সায়নের নাম একবার এন্ট্রি নেই, সায়নের নাম পেয়ে যাবো, সায়ন সিংহ, এখানে সায়ন gmail.com 1 2 3 4 5 6 দিলি, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলি, হোম পেজে যাচ্ছে তো। আচ্ছা, একটা কাজ করে দিচ্ছি, ভুল হয়ে গেছে, ভুলটা হচ্ছে তুই পাবি না, সামনে রেকর্ড এন্ট্রি হয়ে গেছে, চেক করে দেখতে পারিস তুই, কিন্তু ওই সাকসেস ওয়ার্ডটাকে এখন খুঁজে পাবি না তুই। এন্ট্রি হয়েছে, পেয়েছিস তো না? কিন্তু ওদিকে পাবি না। এবার আমি কি করছি, নেভিগেটের লাইনটাকে লক করে দিচ্ছি, সেভ কর, তাই তো? এবার রিফ্রেশ করবে, ঠিক আছে? এবার এদিকে শিক্ষা স্টাডি এটা হতো কি করলি? এই কনসোলের উপর রাইট ক্লিক কর, আচ্ছা আমি এবার দেখে মেমোরি ঢুকে গেছে, শিওর ঢুকবে, কিন্তু যেটা দেখানো এটা তো এখানে দেখ শিক্ষা এসছে, বুঝছো? এবার আসল যেটা দেখার, যে তুমি বলছিলে আসছে কোথায়, এবার রেসপন্স আসলে নিয়ে আসে এখানে, এই যে কনসোলে যা এর অবজেক্ট দেখতে পাচ্ছিস, এর অবজেক্টের মধ্যে সেটা ঢুকে বুঝতে পারছিস, আর এটা কি নিয়েছে দেখ সাকসেস, বুঝতে পারলি? কোথা থেকে কোথায় বেরোতে যাচ্ছে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের কনসোল, যেটাকে ওই থার্ড এন্ড ওটা বলতে হয়, সাকসেস দিয়ে গেল। তুমি সাকসেসটা চেকিং করেছিলাম, দেখ সাকসেস কার মধ্যে স্টোর করবে এটা, রেজাল্টে স্টোর করলাম, তাহলে রেজাল্ট ডেটা, ডেটা হচ্ছে ইনবিল্ট ভেরিয়েবল, টিপিলি কস্ট বলেই টিপিলি কস্ট চেক করলাম, ওখান থেকে সাকসেস ফর্মে পাসওয়ার্ড দিলাম, এখানে চেক করলাম সাকসেস, যদি একটা কাজ করেছিলাম কোনো কারণে, আমি কি নেভিগেট করেছিলাম, নেভিগেট করে মানে অন্য পেজে ফরওয়ার্ড হয়ে গেছিল, যখন অন্য পেজে ফরওয়ার্ড হয়ে তখন রেসপন্সটা ক্লিয়ার হয়ে যায়, তখন পেজ যেহেতু অন্য পেজে চলে যাচ্ছে, ওই সাকসেস ওয়ার্ডটা থাকছিল না, লাইনটাকে লক করে দিচ্ছ যাতে তুই দেখতে পারিস সাকসেস ওয়ার্ডটা আসছে তোর কাছে। এবার দেখি তুই তুই সাইড এন্ট্রি করেছিস তো একবার, আমি ইমেল চেকিং করেছিলাম তো, তাহলে ডুপ্লিকেট ইমেল দিলে আমাকে ওইটা দেখানো উচিত,
এটা আমি সেভ দিয়ে দে দিয়ে এসএস করে দিই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই ইমেলটা এক্সিস্ট করে তো এটা কি নিয়ে আসছে এর মধ্যে এটা কি দেখাচ্ছে দেখ এটা করে করে দেখ এটা মনে থাকবে ইউজার অলরেডি এক্সিস্ট ইউজার অলরেডি এক্সিস্ট আছে user already exists লেখাটা তুই পাস করেছিলিস ব্যাক এন্ড ফোল্ডার থেকে কখন যখন এইখান থেকে বুঝতে পারলি বুঝে গেল ব্যাক এন্ড পেজ এটা ফোল্ডারে যাচ্ছে তোমরা কোশ্চেন বাজলে মাত্র কোশ্চেনটা পেজে থাকে বুঝলি এই হচ্ছে ডেটা এই ধরো কোড এবার সিস্টেম সাজাবো পরে আমি একটুখানি করতে হবে কোনো লাইনে কোশ্চেন থাকে জলদি বল এটা ফ্রন্ট এন্ডে কোশ্চেন থাকতে হবে ব্যাক এন্ড তো নতুন কিছু করিনি ব্যাক এন্ড বলতে ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে এখানে শুধু app.js এর মধ্যে কি করে কল করছি দেখে নে এটা হচ্ছে app.js এর কলিং এখান থেকে সেই পেজটাকে লোড করছি ব্রাউজার রাউটার ব্রাউজার আউট দিয়ে কল করছি সেই পাথ দিয়ে এই পেজটাকে কল করা আর যে পেজটাকে কল করছি সেই পেজের কোড হচ্ছে এটা এটা হচ্ছে পেজের মধ্যে কোনো ডেটা থাকলে সেই ডেটাগুলোকে তোলার উপর তুলে কোনো রাখলাম হ্যান্ডেল সাবমিট যখন বাটনে ক্লিক হবে তখন এই কাজটা হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে গিয়ে রিটার্ন আসবে যখন তখন এখানটা প্রিন্ট হবে ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে আজও কোনো পাথ নিয়ে যাচ্ছে সেই পাথটা যখন ব্যাক এন্ডের কাছে যাচ্ছে ব্যাক এন্ডে ওইটুকুই নিচে ব্যাক এন্ডের মধ্যে ওই পাথটা ধরার জন্য একটা কোর্স দিয়ে দেওয়া আছে তাতে আমরা কোর্স ইনস্টল করে নিয়েছি তোর যদি মনে হয় এইগুলো লাগছিল হ্যাঁ বিক্রিপ যে কোনো একটুকে লাগছিল না আমি পাঠাচ্ছি না কোডটা কেন এই জন্য কিন্তু ইউজ করিনি আমরা তাই ওটা করছি তো যে কোনো কিন্তু কিছু করছি না না আমি চেকিং করেছি আমি শুধু সাইন আপ করছি লগ ইন করার সময় চেকিংটা করবো ঠিক আছে আর ফ্রন্ট এন্ডে ফিরে আসার পরে আচ্ছা হোমটা দেখিয়ে দেওয়া ভুলে গেছি এটা হোম পেজ এটা ইউজ হয়নি ওই জন্য কালার নেয়নি এই হচ্ছে হোম পেজ কি লেখা হয়েছে ফাংশন ফাংশন হবে আর ফাংশনের মধ্যে রিটার্ন লাগবে এখানে একটা হেডিং দিয়ে রেখে শুধু h2 যখন সাইন আপ হয়ে গেলে কোন পেজে ঢুকে যাচ্ছিল তখন শুধু হোম লেখা আছে বলে হোম লেখা আছে কিছু কোনো কিছু থাকছে না বুঝেছিস বুঝতে পেরেছিস এবার প্রত্যেকটা কোড আমি একটা করে পাঠাচ্ছি ইন্ডেক্স ডট জেস ফাটাবো দিবি আর কি এগুলো কিন্তু পাঠাবো না ভাই তুই তো করিনি এই পেজটা আমি টেলিভিশন ঢোকাবো না পরের দিন তোর তোর টেলিভিশনের পেজটাকে ঢোকাবো তো এখানে 5 দিনই টেলিভিশন ঢোকালে তোরা হেঁটে যাবে